ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যতম আলোচনার বিষয়। তরুণদের নতুন রাজনৈতিক দলটি কোন বলয় থেকে ভোট করবে তা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই রাজনীতির মাঠে নয়া সমীকরণ স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরই মধ্যে নিজ দলের এবং ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য ছাড় দেয়া আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে। এনসিপি বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাচ্ছে এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না, বরং জামায়াতে ইসলামীর সঙ্গী হতে যাচ্ছে এনসিপি। দুই দলের শীর্ষ নেতাদের একাধিক বৈঠকে নীতিগতভাবে এ সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর এখন ভোটের রাজনীতিতে নয়া বার্তা দিচ্ছে। জানা গেছে, গতকাল বুধবার জামায়াতের শীর্ষ পর্যায়ে নেতাদের সঙ্গে দুদফায় বৈঠক হয়েছে। এসব বৈঠকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সভাগুলো থেকে জোটের বিষয়ে আলোচনা হলেও তা এড়িয়ে শুধু আসন সমঝোতার বিষয়টিতে নীতিগতভাবে একমত হয়েছেন দুই দলের নেতারা। সংস্কার বিচারসহ বেশ কিছু মৌলিক ইস্যুতে একমত হয়েছেন তারা। আসন সমঝোতা হলে এনসিপিকে কত আসন ছাড়তে হবে তা নিয়েও আলোচনা হয়েছে। বৈঠক সূত্র বলছে, এনসিপি অন্তত 50টি আসনের নিশ্চয়তা চায়, তবে জামায়াতে ইসলামী 30টি আসন দেওয়ার আলোচনা করেছে। বৈঠকে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত না হলেও 30 থেকে 50টি আসন এনসিপিকে ছাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে এসব আসনে এনসিপির বর্তমান জোটসঙ্গী এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনও থাকতে পারে বলে জানা গেছে। গণতান্ত্রিক সংস্কার জোটের সম্ভাব্য কয়েক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিএনপি বা জামায়াতের সঙ্গে সমঝোতা চান। জোটের মধ্যে অন্তত দুটি দলের তৃণমূলের নেতারাও সমঝোতার পক্ষে। এতে তাদের আসন সংখ্যা বাড়বে বলে মত দিলেও শঙ্কাও আছে। বিএনপির সঙ্গে সমঝোতা হলেও দলটির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেন। তবে জামায়াতের সঙ্গে সমঝোতা হলে হয়তো তাদের থেকে এমনটা এড়ানো সম্ভব হবে বলে বিশ্বাস করেন তারা। কয়েকটি সূত্র জানায়, গণতান্ত্রিক সংস্কার জোটে আরও একাধিক দল যুক্ত হতে আলোচনা করছে। তাও চলতি সপ্তাহে চূড়ান্ত হতে পারে। এরপর বিভিন্ন আসনে সমন্বিত প্রার্থী ঘোষণা করা হবে। একই সঙ্গে নিবন্ধিত এনসিপির শাপলা কলি বা এবি পার্টির ঈগল যেকোনো একটি প্রতীকে জোট প্রার্থীদের ভোট করার বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত হবে। এদিকে ইতোমধ্যে এনসিপি প্রথম ধাপে 125 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দ্বিতীয় ধাপে আরও 40 থেকে 50 আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে, যা সহসাই ঘোষণা করা হবে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। এবি পার্টি 109 আসনের প্রার্থী তালিকা আগেই প্রকাশ করেছে। আর গণতন্ত্র মঞ্চের প্রার্থীও ঘোষণা করা হয়। সেখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের 30 জনের মতো প্রার্থী আছে। নতুন জোটে এই সংখ্যা 40 থেকে 50-এ যেতে পারে। এসব প্রার্থীর মধ্যে সমন্বয় করে 300 আসনে মনোনয়ন ঠিক করার প্রক্রিয়া চলছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।